বন্ধুরা চলে এসেছি সকালবেলা বোতল গোলাপ নিয়ে। কার্তিক উঠে যে মুখ ধরছে। কার্তিক এক গেঞ্জি ভিজেছে সে কেমন বলে, পুরো গেঞ্জি টেঞ্জি ভিজে। খুলে দে জলদি, মতলব মুখ ধুতে পুরো গেঞ্জি ভিজে গেছে। কালকে কি বর্ষা আর আজকে দেখো রোদ্দুর, পুরো খাকা রোদ্দুর একদম। এই যে হরি কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? আমার একটু দেবা দেবা? খাও তুমি খাও, ভালো করে খাও, পরে না জানো। তোমার দিকে আগে নাও, থালটা আগে নাও, তোমার দিকে আগে নাও, আলো উনি পড়ে দেবে না। ছেলে যায়নি এখনো, রুটি খাচ্ছে। পুরো ভিজে গেছে একদম। ম্যাগি খাবা? ম্যাগি কনে? তোমার ম্যাগি কনে? তোমার ম্যাগি তো নাই। এ রাম, তোমার ম্যাগি তো নাই। তোমার ম্যাগি বলে দাদা খাই ফেলাইছে, মা খাই ফেলাইছে, দাদা খাই ফেলাইছে। আজকে তো রবিবার না, এখন একটু খাও, পরে আবার রাঁধতে দেওয়া নেই। ও ওইটাই তো, ওই প্লেট। যাও বড় আমার সাথে যাও। হরি টিউশনে যাচ্ছে। যাও আমার হাত ধরকে যাও, যাও। তুমি পড়বা না কেন? ছোট বড় না ভাই দিত আমারে, আমরা বেরো বেরো যাচ্ছি, দাদা আগে যাচ্ছি। মেলা দূর যাওয়া লাগে। ও আমার ওই জায়গায় ই রয়েছে একটা, আর একটা গ্রাম রয়েছে, ওই জায়গা গ্রাম তো না, কলোনি, মেলা দূর। আজকে আর রোদ্দুর উঠেছে খুব। বন্ধুরা নিকিতা শাক কাটবে, গাছ ভরে গেছে, একদম জঙ্গল হয়ে গেছে পুরো। দেখো জঙ্গল, ওর ভিতরে যার কাটা নেই। এই যে বরবটি গাছ সবের মধ্যেই হয়ে রয়েছে। হ্যাঁ বেশি লম্বা না,
ছোট ছোট করে কাট, তরকারির জন্য ছোটই কাটতে হয়, তাহলে গলে যায়। আর যেদিনকে ভাজবো সেদিনকে একটু বড় বড় করে কাটতে হয়। তোমরা তো জানোই আমাকে বৌমারা খুব ডাটা পছন্দ করে। ওদের শাক পাতা ডাটা রুটি এত ভালো ঠায়, পুরো জঙ্গলেই গেছে একদম দিয়ে। কয়দিন আসা হয় না পিছনে, বর্ষা টর্ষা পুরো একদম ইয়ে গেছে। এই গাছের জ্বালা সব মরে গেছে। কুমড়ো শাক করা এনে লাউ গাছ ছিল, সেও মরে গেছে। দেখো কয়েকখান মাছ রয়েছে ঘরে, এই মাছ দিয়ে আর এই কুমড়ো শাক দিয়ে রানবো। সিম্পলি খাওয়া দাওয়া হবে। নিয়ে আয় বেশি নাই, সব গাছ গুছ গেছে মরে। আমাকে পেয়ারা গাছ, পেয়ারা তো হয় না, না রয়েছে ওর মধ্যে। আগাটা দেখি খাড়া খাড়া হয়ে রয়েছে। আমাকে কচু গাছে দিয়ে ফুল হয়েছে। আমরা তো আরে খাতে পারি না। বন্ধুরা দেখো, জঙ্গল দেখাচ্ছি তোমাকে, কয়ে না জানো। কচুর বই দো, গাছে কচুর বই হয়েছে, কচুর লতি কই না আমাকে পিছনে রয়েছে কচু গাছ। এই গাছে আর কি বই হবে, কচু মুসু হয় না। এতে কচু হয় না, এতে কচুর লতি হয়। হইছে তো কয়টা। ওই যে পিছনে আমাকে এই লিচু গাছ দেখাও যাচ্ছে না, পুরো জঙ্গল। বাগান হয়েছে একটা, ওই যে বড় বড় লিচু গাছ দুটো। সজনে গাছটাও মেলা বড় হয়ে গেছে। এই যে 11,000 ঘরের চক্করে বসে রয়েছে এবার গাছ, এটা হাওয়া হলে পর ভেঙে যায়। তার জঙ্গল কি দেখাবো বন্ধুকে, কবে না আমাকে জঙ্গল দেখাচ্ছে। চলো তা পুজোর সময় সাফ হয়ে যাবে না বন্ধুরা। হ্যাঁ ওই সময় সাফ করে দেবো। হ্যাঁ পুজোর সময় আমরা হরবার সাফ করাই, হরবার সাফ করাই দিই। হ্যাঁ তারপরে ওই ঠান্ডার ফসল সবজি লাগানো লাগে, সেজন্য সাফ করাই দিই। আর এখন সাফ করালি আবার ওই হবে, এই বৃষ্টি পড়ার সাথে আবার হবে। না পুরো পিছনে পুরো একদম ইয়ে হয়ে গেছে। আর কয়েকদিনই তো তারপরে সাফ করে দিই। এই আজকের মধ্যে পাইনি। আজকে নিকিতা এদিকে দুধ কলা দেবে, তাই সাফ করতেছে। ওনারা নিকিতা স্বপ্নে দেখছে যেন সাপে কামড়াইছে। তা কষ্টে স্বপ্নে কষ্ট হলো যে আমারে কামড়ায় না, আমি তোমার দুধ কলা দেবো। তা আমি কি হয়, তাহলে এরকম করি দুধ কলা দেওয়াই লাগে। তাই এই জায়গাটা দেবে, তাই সে সাফ সাফাই করতেছে। আমরা এই বাগানেই দিই দুধ কলা, আমরা কেউ বাড়ি দিই না। বাড়ি দিচ্ছি না, সবাই তো মাসলাম মন্দির থেকে দেয়, তারপরে পিছনে কেউ পিছনে জায়গাটাকে বানাই দেয়, আমরা হারবার পিছনেই দিই। এনেই যখন দিই তো এনেই বানাই। আমি যে একটু কামড়াইছে সাপে, তারপরে আবার স্বপ্নে কইছে বি যে আমি তোমার দুধ কলা দেবো, ওটা দেওয়ারই দরকার। হয় মানে লেপে টেপে ঠিক দেবে, আবার সন্ধ্যার সময় তারপরে দেবে দুধ কলা। লেপে টেপে মারে কয়ে যায়, তুমি এসে খাইয়ে দিও মা দুধ কলা। বন্ধুরা জানি না কিরম ভাই দাও দুধ কলা, আমরা তো ওই বাগানেই দিই, হারবারাই পিছনেই দিই, কেন পিছনেই ওইসব থাকে না, এনেই দিই আমরা। এর মধ্যেও বন্ধুরা আমাকে খেসার মধ্যে ঢুইল। হ্যাঁ একদিনকে খেসার মধ্যে ঢুইল ডিম খাতি, বড় একটা ডিম খাইয়ে আর বেরোতে পারতেছে না। হ্যাঁ মুরগি দেখি চিল্লাচ্ছে, তারপরে মার কাছে কমা জল দিয়ে সব খেসার মধ্যে সব দিছে, এসে দেখি কেউটে সাপটা কালাটা 3 না 4 ডিম ছিল, সব গিলে গিলে খাইছে, পেটে পুরো উঁচু হয়েছিল। তারপরে মা আস্তে আস্তে আর ওই পিছনতে বেরিয়ে গেছে, আর কি বেরিয়ে গেছিল, ভালো হয়েছে বেরিয়ে গেছে।
ওইসব দেখলেই ভয় করে। কেউটে সব আবার ভয় পায় না, দাঁড়ার সবটাও ভয় পায়। সেদিনকে ডিম উঠতে আসলে আমি দেখি কোনো জায়গায় নাই উপরে তো। টুকুরও দেখবি, উপরে কোনায় মনে হয় দেখবি। চলো শাক কাটিয়ে। এই যে বন্ধুরা মা রাঁধতেছে, এই যে সেই শাকের তরকারি মাছ দিয়ে। জল এনে, আর এই যে ডিমের পোজ বানাচ্ছে মা, অন্যরকম ফিলি আর কি। পয়লা বারাই বানাচ্ছ না মারাম প্লে? ওটা মেলায় পুরো ইয়ে এটা তো ঢাকে দেবো আমি, খাকে তিনটেই খাও। এই ঢাইয়ে দেবো অনেকটা, এই ধরনের তো হয়নি। এই পাশে যে শাকের তরকারি কালারটা বন্ধুরা কি বড়িয়া যাচ্ছে। হয়ে গেছে আমার কুমড়োর তরকারি, নামাবো। পাতলা পাতলা ঝোল, শাকের তরকারি। আর বৌমারা খুব ভালো খায় তো শাক, ডাটা থাকলে শাকের একটু পাতলা পাতলা ঝোল রানলেই ভালো লাগে। আর বেগুন ভাজছি, আর ডিমের পোষের এই যে বেগুন ভাজা। ডিমের পোস্ত দিয়ে রসা, শাক দিয়ে মাছ দিয়ে তরকারি, আর বেগুন ভাজা। এই যেমন বড় ছেলে আইছে, প্যারা খাবে। এই জায়গা রয়েছে, ওই ডালাও রয়েছে, খাবো কাটা কাটা কুচো কুচোতে কাটা নিয়ে যা। কার্তিক গাছে উঠে যাও, জেঠুরি প্যারা পাটে দিয়ে নে। কেন এরম এরম ধরনের তাই ভালো লাগে। নিয়ে যা কাটা নাই মাহাই টাহাই খাস কেনে ওই থোনে আলকড়া পাট মাহা খাস কেনে। এই সময় এরম তাই খা লেগে, পাকাটা খাওয়াই যায় না। কাদা শান্তি না বন্ধুরা, তোমার রাগ করবে বন্ধুরা, মন্দ কবে কবে গান্দা বাচ্চা কাদা শানে। তুই ছাতি আনতেছিস কেন? বর্ষা আসছে থরি না তোর, ওরে ওর নদুর লাগতেছে বলে আমি কিছু বর্ষা আসে নি, নদীও ঘামে দেখো মুখ টুক লাল হয়ে গেছে। হ্যাঁ ওরা তো সেদিনকে বাড়ি বসে কাটাইলো, কালকে না দিতে কবানে ওই স্কুলটা আসলে রোদ্দুরি খেলায় না। তা 3 বছর হয় না, এখন আর নেবে থরি না বাচ্চা, এখনো দুধ খায় না। কয় আমি এখনো ছোট, পরে যাবো আমি। আয় মা স্নান করাই দেবে না, আয়।